আমরা দেখি বা এই যে আজকে 9 ডিসেম্বরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেগম রোকেয়াকে নিয়ে অনেক ধরনের অশ্লীল ফটোগ্রাফ আমি আজকে আসাতে দেখেছি, খুবই দুঃখ পেয়েছি। সেখানে বেগম রোকেয়ার যে সমালোচনাটি আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে মহলটি করে, এটা পুরোটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ এই অঞ্চলের নারীদের শিক্ষা, নারীদের মুক্তি, নারীদের অধিকার নিশ্চিতের জন্য সমাজ ব্যবস্থা নিয়ে রাজনৈতিকভাবে নারীরা যে সচেতনতা, যে কথাগুলো শুরুতে বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে বেগম রোকেয়া। এবং নারীদেরকে যারা এখনো বড় বন্দী করে রাখতে চায়, নারীদের অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বা নারীদেরকে যারা এখনো ক্যাপাবল না এইভাবে উপস্থাপন করতে চায়, তারা এখনো বেগম রোকেয়ার বিরুদ্ধে নানা ধরনের অশ্লীল কন্টেন্ট এবং নানা ধরনের মিথ্যা ফটোগ্রাফ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় তারা ছড়াচ্ছে। সামনের পথ চলাকে বাধাগ্রস্ত করতে পারে একটি কালেক্টিভ ন্যাশন হিসেবে উঠে আসার জন্য, সেখানে সেই সব বিষয় তিনি কিন্তু কথা বলেছেন। বেগম রোকেয়া কেন আসলে এখনো প্রাসঙ্গিক, এবং বেগম রোকেয়া যে লড়াই শুরু করেছেন সেই লড়াইটা শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট জনপদের মধ্যে সীমাবদ্ধ না, বরং হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা নারীর জন্যই, প্রত্যেকটা সমাজের জন্যই এই আলোচনাটা এখনো প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে, যতদিন না পর্যন্ত আমরা সমাজকে সম্পূর্ণরূপে সংস্কার করতে পারবো এবং কাঠামোগত পরিবর্তনগুলো করতে পারবো। বেগম রোকেয়া যেই বিষয়গুলোতে এমফাসাইজ করেছেন, সেখানে শুধুমাত্র নারী শিক্ষা ছিল না, বরং নারী শিক্ষার পাশাপাশি তিনি সমাজ সংস্কার, একজন কৃষকের যে পণ্যের দাম, ন্যায্য দাম, সেই ন্যায্যতা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন এই দেশে ব্রিটিশদের শাসন করার ন্যায্যতা নিয়ে। তিনি ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করেছেন, রাষ্ট্র কাঠামোকে প্রশ্ন করেছেন, সমাজ কাঠামোকে প্রশ্ন করেছেন, এবং সেই সমাজ কাঠামোকে পরিবর্তন করার জন্য কি কি করতে হবে সেটি নিয়ে তিনি আলোচনা করেছেন। একটি সমাজকে কিভাবে গঠন করতে হবে, সমাজের যে মৌলিক পরিবর্তনগুলো কিভাবে নিয়ে আসতে হবে সেটি নিয়ে হচ্ছে তিনি কথা বলেছেন। রক্ষণশীল ইসলামিক পরিবারে বড় হয়েছেন, এবং একটি ইসলামিক পরিবারে রক্ষণশীল সমাজে তিনি বড় হওয়ার পরেও তার কিন্তু শিক্ষার প্রতি যে আগ্রহ সেটি কিন্তু অনেক ছিল, এবং তিনি তার পরিবারের সকল সদস্যদেরকে যেভাবে পেরেছেন, যার থেকে যতটুকু শেখা যায়, কারো থেকে তিনি ফার্সি শিখেছেন, কারো থেকে আরবি শিখেছেন, তার স্বামীর থেকে ইংরেজি শিখেছেন, যার থেকে যতটুকু শেখা যায় ততটুকু তিনি শিখেছেন। এবং এটা শুধু একজন নারী হিসেবে না, বরং একজন মানুষ হিসেবে আমাদের সবার যে শিক্ষার প্রতি যে আগ্রহটা থাকা উচিত, জানার প্রতি, জ্ঞানের প্রতি যে আগ্রহটা থাকা উচিত, সে আগ্রহকেই এখানে হচ্ছে আমাদের দিকে হচ্ছে সেই দিকে আমাদের দৃষ্টিটাকে নিবদ্ধ করে। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পারি যে বেগম রোকেয়া যখন শিক্ষার আলো পেলেন, তিনি কিন্তু শুধুমাত্র নিজের মধ্যে এই শিক্ষাটাকে ধরে রাখেন নাই, বরং এই শিক্ষাটাকে কিভাবে সমাজের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য তিনি হচ্ছে কাজ করে গেছেন।